ফেসবুকে যদি আপনি সফল হতে চান, মনিটাইজেশন পেতে চান এবং সফল একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, তাহলে এই ৩টা কাজ আপনাকে করতে হবে। এই ৩টা কাজ যদি আপনি করেন, নিয়ম মেনে যদি এরকম পালন করে যান, তাহলে অবশ্যই আপনি সফল হতে পারবেন ফেসবুকে। কি সেই ৩টা কাজ? চলুন আপনাদের দেখাই। নিজে থেকে একটা কিন্তু একটা পেজ আছে, ফেসবুক ফর ক্রিয়েটরস। তাদের কিন্তু নিজস্ব পেজ এটা। এই পেজের মধ্যে আপনার নতুন নতুন যে আপডেটগুলো আসতেছে, ওই আপডেটগুলো কিন্তু ওই জায়গার মধ্যে দেওয়া হয়। আপনি কখন কি হইতেছে না হইতেছে ফেসবুকের ব্যাপারে, যেটা এখন মনিটাইজেশন কীরকম দিব বা কি সেই রোলসগুলা সবগুলো কিন্তু এইখান থেকে কিন্তু তারা প্রথমে কিন্তু এই জায়গার মধ্যে তারা আপডেট দেওয়া হয়। দেখেন এই জায়গার মধ্যে নতুন একটা আপডেট আসছে, ওই দিন আপনার দেখা এই জায়গার মধ্যে, এই যে জায়গার মধ্যে দেখেন এখানে 3টা অ্যাডভাইস দিছে কিন্তু, মানে এই যে এই 3টা কাজ যদি আপনি সফলভাবে কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, তাহলে অবশ্যই 3টা কাজ আপনাকে করতে হবে। কি সেই 3টা কাজ? চলেন আমি সহজভাবে বোঝানোর জন্য এটা আমি বাংলা করে নিই। যে দেখেন আমি এটারে বাংলা করে নিলাম যাতে সহজভাবে আপনাদের বোঝাতে পারি। এখানে তারা লিখছে, যারা ফেসবুক কন্টেন্ট তৈরি করতে আগ্রহী তাদের কিছু জিনিস মনে রাখতে হবে। প্রথমত যেটা মনে রাখতে হবে, আবার যুক্ত হন, মন্তব্যের উত্তর দিন, বার্তার উত্তর দিন, শুধুমাত্র অনুসারীদের নয়, একটি সম্প্রদায় তৈরি করুন। এর মানে হয়েছে, সে আপনাদের বলতেছে আপনি রিপ্লে কমেন্ট করেন, কমেন্ট যদি আপনার কমেন্ট করে, সে কমেন্টের উত্তর দিন, আপনি একটা আনসার দেন, তার সাথে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো করেন। তো কমিউনিকেশনটা তার সাথে এটা ভালো রাখেন, তার সম্পর্কটা একটু ভালো করেন। আপনি ফলোয়ার্স কেউ কিছু জানতে চাইতেছে, সেটার আনসার দেন। আপনি কেউ মেসেজ করে কিছু জিজ্ঞেস করতে চাইতেছে, সেটার আপনি আনসার দেন, তার সাথে একটা ভালো একটা কমিউনিকেশন রাখেন। ঠিক আছে, তাহলে আমরা দ্বিতীয়টা দেখি। দ্বিতীয়টা হচ্ছে গিয়া, আপনার কন্টেন্ট নিয়ে সর্বদা পরীক্ষা নিরীক্ষা করুন। মানে সে বলছে কি, আপনার যে কন্টেন্টটা আপনি তৈরি করেন, সেটা আপনিই সেটাকে দেখেন। একবার একটা ভিডিও বানাইছেন, ভিডিওটা ছাড়ার আগে আপনি আগে দেখেন ভিডিওটা কীরকম হয়েছে। যদি আপনার কাছে ভিডিওটা ভালো না লাগে, তাহলে তো আপনার ফলোয়ার্স তো দেখবো না, অন্য কেউ তো দেখবো না, কারণ আপনার নিজের কাছে ভালো লাগে না, তো অন্য কেউ দেখবো এই ভিডিওটা? দেখবো না। এই জন্য আপনি কন্টেন্টটা বানায়, একটা ভিডিও বানায় আপনি প্রথমে আপনি নিজে দেখেন, দেখা যদি মনে হয় ভালো হয়েছে, তখন আপনি এটা আপলোড করেন, আপলোড দেন। তার আগে আপনি আপলোড দিয়েন না। এটা ভালো জিনিস চেষ্টা করেন সবসময়। তো চলুন 3 নাম্বারটা আমরা দেখি। প্রক্রিয়াটি উপভোগ করুন, যদি আপনি মজা না পান, তাহলে আপনার দর্শকরাও তা উপভোগ করবো না। মানে বুঝতে পারছেন কি বলছে সে? আপনি যে একটা কন্টেন্ট তৈরি করতেছেন, আপনি একটা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, আপনি জিনিসটার উপভোগ করেন। আপনি নিজে যদি জিনিসটা বোরিং হয়ে কাজ করেন, তাহলে কিন্তু কোনো জিনিস ভালো হইব না, আর অন্য কেউ কিন্তু সেটা দেখতে চাইবো না। আপনি নিজে যদি উপভোগ করেন, তাহলে অন্য কেউ সেটার প্রতি আগ্রহ থাকবো। মানে কিরকম, মানে আমি ফেসবুকে কাজ করতেছি, তখন ফেসবুকটা কাজ করা আমার একটা ভালো রাখতে হইব, যে আমার ভালো লাগার মধ্যে আমি কাজ করতেছি, আমার কাছে ভালো লাগতেছে তাই কাজ করতেছি, তখন কিন্তু অন্য কেউ সেটা দেখবো, উপভোগ করবো। আপনার কাছে যে বোরিং লাগে, যে না আমার ইচ্ছে হইতেছে না, বাধ্যতামূলক আমি দিতেছি, ওইরকম হইলে এখানে কিন্তু আপনি সফল হতে পারবেন না। এই যে তিনটা কথা বলছি আপনার এখন, এই 3টা জিনিস অবশ্যই মাথায় রাখবেন। মাথায় রেখে ভিডিও আপলোড করেন, লং ভিডিও, শর্ট ভিডিও প্রতিনিয়ত আপলোড করে যান, ফটো টেক্সট আপলোড করে যান, তাহলে অবশ্যই আপনি কিছুদিনের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন এবং সফল একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন। তো ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।